আবার দু হাত ব্যবহার করবে, হ্যাঁ? এক হাতে কোনো ফাংশন নেই এখানে, হ্যাঁ? দেখুন এরকম হাত দেবে না, হ্যাঁ? যখন তুলবে ভায়োলিনটা এই দু হাত দিয়ে এটাকে এরকম তুলতে হবে, এটা আপনি দেখে নিন। এটা একটা ক্রসে লাগাবেন, কেন বলুন তো? এটা এই জায়গাটা নষ্ট হয়ে গেলে আপনি এই জায়গাটা ইউজ করতে হবে, নিজের এটাকে ক্রসে সবসময় লাগাবেন। দু হাত যখনই যা কাজই করুন কেন ভায়োলিনের সঙ্গে দু হাতই ব্যবহার করবেন, আর ম্যাক্সিমাম বুড়ো আঙুল দুটোই ফাংশন। ঠিক আছে, এইরকম ক্রসে এরকম ব্যবহার করলেন, আটকে গেল। এবার এরকম ভাবে খুলবেন, এই খুললেন, এটা এরকম ভাগ করে দিলেন। যখন ভায়োলিন গুলো তখন এই জায়গাটা কোনদিন এই জায়গা ধরে ভায়োলিন করবেন না, তাতে হাতের যে ঘাম বা কিছু থাকে সব এখানে নষ্ট করে দেবে, যে গ্লোসি ভাবটাকে নষ্ট করে দেবে। ভায়োলিন যখনই তুলবে তখন এই জায়গা, যখনই আবার রাখবেন তখন কিন্তু এই জায়গাটা আগে প্রথম এরকম রাখলে এই কাট করে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, আর এই দিকে কোনো হাত দেবেন না। এটাকে ফাইন টিউনমেন্ট বলে, এটাকে ব্রিজ বলে, এটা ফিঙ্গার বো বলে, এটাকে স্ট্রিং বলে, এটাকে কান বলে। ঠিক আছে, এই কোনো জায়গার মধ্যে আপনার হাত দেবেন না। এগুলো ঘোরা ঘুরি এসব কিছু করবেন না। যা টিউনিং করা স্যার ওকে যা শেখাবে তার উপর স্যার টিউনিং করবে। একটা টিউনিং করা থাকে, যখন ভায়োলিনটা বেরোয় তখন করা হয়, তারপর নাড়াচাড়া একটু করলে টিউনিংটা হয়ে যায়। যখনই যা করা স্যারই করবে, স্যার ছাড়া আপনারা নিজেরা কোনো রকম টিউনিং করতে যাবেন না। ও যখন শিখে যাবে তখন আপনি যদি মনে করেন টিউনিং করা, তার একটা অ্যাপস আছে, সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে। সেটা পরে, এখন না, এক ফিউচার এখন দরকার না, এক ফিউচারে আপনি আপনাকে বলতে পারবেন। ঠিক আছে, এটা বুঝতে পারলেন? যখনই ভায়োলিন তুলবেন, বাবাদের একটা কথা বলছি, ভায়োলিন যখনই তুলবেন কিন্তু দুটো হাত ব্যবহার করবেন, সিঙ্গেল হাতে কিছু করতে যাবেন, তাহলে কিন্তু ভায়োলিনটা আপনার ড্যামেজ হবে। আর কিছু হবে, এই স্ট্রিং যেটা থাকবে এটা অল টাইম আপনার বক্সেই থাকবে। এটাকে কখনো বাদ করবেন না। এটাকে বলে রজন, দেখুন রজন লাগানো আছে। এই রজনটা লাগাতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাতে হয়, কিভাবে কি করতে হয়, সব বলে দিচ্ছি। এই রজনটা আপনাদের বোরোলিন ইউজ করেন কি? বোরোলিন ছোট এরকম সাইজের ছোট বক্স আছে, এই বক্সটা পুরো জরি না, কম জরি। এই বক্সটা আমাদের বোরোলিনের মধ্যে ঢুকিয়ে দেবে, বোরোলিন যে বক্সটা আছে ওর মধ্যে ঢুকিয়ে দেবে। যখনই রজন লাগাবেন তখন নিচে বসে লাগাবেন না, উপরে বসে লাগাবেন, কেন বাই চান্স যদি এটা মাটিতে পড়ে যায় তার টুকরো টুকরো আপনি হারবিট জোড়াতে পারবেন না। টুকরো টুকরো হয়ে গেলে এটা আপনার আনইউজলেস হয়ে যাবে। কাছে নাকি? না, এটা কাছে না, এটা হচ্ছে পাইন গাছের আঠা। আচ্ছা, এটাকে রজন বলে, যেটা আপনার অনেক কাজে লাগে। আচ্ছা, মানে মেইনলি এটার কাজে বেশি লাগে। এটার কাজে বেশি লাগে। তো রজনটা কি আলাদা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, বোটাকে এটাকে বলে বো। আচ্ছা, জানো? বাহ, ভেরি গুড। বলো তো কোনটা কোন ইনস্ট্রুমেন্টের কোনটা কি পার্টসের নাম? নামগুলো বল, পার্টসের নামগুলো যেটুকু জানি। ভেরি গুড। এটা বোটা। আচ্ছা, এই ভেতরটাকে কি বললো? বলো, তুমি বলেছো, এক্ষুনি বলেছো। ওটাও স্ট্রিং। হ্যাঁ, ওটা স্ট্রিং কেন বাবা? এখানে যে চারটে স্ট্রিং হচ্ছে, এই চারটে স্ট্রিং এর ভেতরে আছে। তুমি বাজাতে গেলে ছিঁড়ে যেতেই পারে, তার জন্য এক্সট্রা একটা করে স্ট্রিং এর ভেতর দেওয়া থাকে। ঠিক আছে, এই স্ট্রিংটা বার করবেন না, স্ট্রিং সবসময় এখানে রাখবেন। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে বলতে স্কুলে তো আবার একটু বাচ্চা কাচ্চা নেওয়ার পর আমি বাড়িতে রেখে দিই, যখন দরকার হবে তখন। এবার ধরুন আমি আপনাকে বলি, স্কুলে বাজাতে বাজাতে ধরুন স্ট্রিংটা, এই স্ট্রিংটা ছিঁড়ে গেল। আচ্ছা, তখন আপনি আবার স্কুলে যাবেন, কি দিয়ে আসবেন? কেন এরকম আমাদের মানে আমার ছেলের স্কুলে হয়েছে, চুরি হয়ে গেছে, তো ওই জন্যই বলছি কিছু করার নেই। আচ্ছা, পেন্সিল রাবার যেরকম হয় সেরকম যায়, ওই রকমই ওটাও আপনাকে মেনে নিয়ে রাখতে হবে। কিন্তু আপনি যখন বাজাচ্ছেন ছেলে, হ্যাঁ, ছিঁড়ে গেল, তাহলে ক্লাসটা বন্ধ, তো ক্লাসটা বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সেটা স্ট্রিং কোনটা বাদ করবেন। আচ্ছা, কারণ এর বদলে যদি আপনি 5টা স্ট্রিং কিনে রাখেন তাহলে আলাদা, এক্সট্রা যদি আমি আলাদা বাড়িতে রেখে দিই। আচ্ছা, কিনতে মানে এক একটা স্ট্রিং এর দাম 200 টাকা করে দাম, 200-300 টাকা করে দাম আছে। আচ্ছা আচ্ছা, কোনো প্রয়োজন নেই, ওখানে রেখে দেবেন। আচ্ছা, কোন স্কুল? এমসিকে। কোন স্যার? স্যারের নামটা কি জানো বলছি? মানে হ্যাঁ 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 হ্যাঁ, উনি নামটা দেবীপ্রসাদ মল্লিক। মল্লিক। হ্যাঁ, নিবেদিতা। হ্যাঁ, উনি আসলে এমসিকেভিতে উনি স্যার। উনি নাম্বারটা দিয়েছিলেন আপনাদের সঙ্গে যোগাযোগ করার। উনি আমাকেও চেনেন। আচ্ছা আচ্ছা, ওনার বিশেষ সবাই আমাকে চেনেন। ও, মোটামুটি সারা কলকাতা এবং হাওড়া হুগলি মিলিয়ে যত স্যার, এই যে জিনিসটা আছে এটাকে বলে বউ, তো একটু বলে দিল আপনাকে, আপনি দেখে নেন। প্রত্যেক বেশি আপনার দেখা যায় যে হ্যান্ডেলিংটা আপনাকেও করতে হবে, অতটা কেয়ার নিতে পারবেন, সেটা আপনাকে নিতে হবে। এই বউটা যখনই খুলবেন, এটা একদম ব্যান করে ব্যানার থাকে,
যাতে এটাকে আটকে রাখার জন্য। আচ্ছা এবার এই বউটাকে যখন খুলবেন তখন এই বুড়ো আঙুলটা ব্যবহার করবেন, কারণ আমি উল্টো দিতে বললাম না, এই বুড়ো আঙুলটা হেয়ার ট্যাপ প্রেস করলেন, এটাকে এরকম ঘুরিয়ে দিলেন, ও এরকম আস্তে করে বার করবেন। ও দেখে নি এটা যদি আপনি হেয়ারটা না ঘুরিয়ে এক হাতে করতে যান তাহলে কিন্তু আপনার এই হেয়ার গুলো ছিঁড়ে যাবে। ও দেখে ঠিক আছে, এই হেয়ারটা কিসের জানেন? ঘোড়ার লেজের, হ্যাঁ ঘোড়ার লেজ লেজের, হর্স টেল, বুঝতে পেরেছিস? আস্তে ধরে না না, আস্তে ধরলে তাহলে আর কাজ করবে কি ও করে? আচ্ছা আচ্ছা ও যদি আস্তে সবকিছু করে তাহলে করবে, বাজাবে কখন তাহলে ও? টাচ করেছো ওখানে আচ্ছা আচ্ছা Very good. স্যার ওটাকে ইউজ কি রকম ভাবে করতে হয় শিখিয়ে দেবে, এক হাতে কখনোই না, হ্যাঁ দু হাতে। আচ্ছা ওটা কোথাও করবে, 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 করবে। দাঁড়াও। করবে। ঠিক আছে? ওটায় হাত দেবে না বেশি। হেয়ারে হাত দেবে না, ও যদি Hair- হাতটা- আমি এখন নজর লাগিয়ে দেবো, ওর হাতটা ধুয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা যদি মুখে দিয়ে দেবে না তো হ্যাঁ। একটু প্রবলেম হতে পারে কিছু। আচ্ছা এমনি কিছু হবে না, কিন্তু যদি এখানে হাত পা দিয়ে করে হ্যাঁ, তাহলে সবসময় হাতটা ধুয়ে দেবে। আচ্ছা। ক্ষতি কিছু হবে না, ভয় নেই। হ্যাঁ, ঠিক আছে তবু যদি পেটে প্রবলেম হয় বা কিছু হয় সেই জন্য হাতটা একটু দিয়ে দেবে। ঠিক আছে। দেখুন এটা ধরুন, ধরলে বুঝলাম যেমন একটা ব্যান্ড আছে, ওরকম ধরলে মানে এখন সোজা করে ধরুন, ওরকম না, আমি দেখান এখানে সোজা করে ধরুন। আচ্ছা দেখুন আপনার উল্টো দিক করুন, পুরো হেয়ারটা। হ্যাঁ, এবার দেখুন তো ব্যান্ড আছে কিনা একটা, কার্ভ আছে পুরো। হ্যাঁ কার্ড তো আছে তো। হ্যাঁ হুম? হ্যাঁ এই কার্ডটা যতদিন থাকবে ততদিন আমরা বউ ভালো থাকবে। ও যেই কার্ডটা ভেঙে যাবে বউটা আপনার খারাপ হয়ে যাবে। তাতে কি হবে, আপনি যখন এখানে বাজাবেন তখন স্প্রিং এর মধ্যে জাম্প করবে। আচ্ছা উল্টো দিক দিয়ে ধরুন তাহলে আরো পরিষ্কার বুঝতে পারবেন। ওরকম মানে ওই মুখটা ওইদিকে না না, না, ওইদিকে যেদিকে ধরেছে ঠিক আছে, আপনার তল হাতটা ও দেখিয়ে দিচ্ছি ধরে। ব্যান্ড বোঝা যাচ্ছে পুরো। হ্যাঁ, এই এরকম ভাবে ধরতে হয়, এরকম ভাবে ধরলে বোঝা যায় হুম। ব্যান্ডটা আছে। হুম, ঠিক আছে, এবার দেখুন এটা একটু টাইট আছে। ঠিক আছে, টাইটটা কি করে বুঝবেন আর লুজ কি করে বুঝবেন? হুম, আপনাকে লুজটা দেখবেন। লুজ যখনই করবেন তখন এর একটা আঙুল বার করে নেবেন, এরকম চাপ দেবেন, দেখবেন একটা এর সঙ্গে থেকে যাচ্ছে। আচ্ছা এবার যদি টাইট করেন এটাকে হ্যাঁ তাহলে দেখুন ওর টানটা হয়ে যাবে, ওটা কিন্তু আপনার ঠেকবে না। ঠিকবে না আচ্ছা ঠিক আছে, না না ঠেকবে না। আচ্ছা ঠিক আছে, এইভাবে লুজ আর টাইট প্র্যাকটিস হয়ে গেল। আপনাকে আগে সবসময় মাথায় রাখতে, প্র্যাকটিস হয়ে গেল সঙ্গে সঙ্গে এটাকে লুজ করে দেবেন। ও আচ্ছা যদি লুজ না করেন এই যে টানটা ব্যান্ডটা যেটা রয়েছে হ্যাঁ ব্যান্ডটা স্ট্রেট হয়ে যাবে। ও ঠিক আছে, ঠিক আছে এবার বাজাতে বাজাতে একটা দুটো করে হেয়ার ছিঁড়তেই পারে। হ্যাঁ হেয়ার যখন ছিঁড়বে তখন কিন্তু আর টেনে ছিঁড়বেন না, আস্তে করে নিয়ে গেলে মাথার দিকে নিয়ে যাবেন, আস্তে করে ব্লেড বা কিছু বা কাঁচি যা কিছুতে কেটে দেবেন। কেটে দেবে আচ্ছা এদিকেও তাই এদিকেও তাই, আচ্ছা কোনোটাই কিন্তু ছিঁড়বেন না। আচ্ছা কেন বলছি, এটা থাকে টোটালি হিট পেস্টিং থাকে, আচ্ছা আঠা আর পেস্টিংয়ের উপর করা থাকে। আচ্ছা আপনি একটা করে টানতে এবার ধরুন একসঙ্গে দুটো টান বেরিয়ে চলে আসবে, আচ্ছা। ওর সঙ্গে জয়েন্ট আছে তো, হ্যাঁ আর একটা বেরিয়ে চলে যাবে। এটা কি হবে, আস্তে আস্তে হেয়ারটা আপনার নষ্ট করা যাবে। এই মুখটা যদি আর এই মুখটা দুটো মুখ যদি আপনার সমান থাকে তাহলে হেয়ার নষ্ট করা হবে, আচ্ছা ছিঁড়ে যেতে পারে। এতে কিন্তু অনেকগুলো চুল আছে, একটা দুটো চুল না, মানে প্রচুর। এবার পরে যখন দেখবেন যে ছিটতে ছিটতে একটু সরু হয়ে গেছে তখন এটাকে আবার স্প্রেড করে দেওয়া যায়, আবার ছড়িয়ে দেওয়া যায়। আচ্ছা সেটা করতে আবার অনেক সময় সময় লাগে। লাগবে হ্যাঁ এবার এটাকে আবার ছড়িয়ে দেওয়া যায়, ছড়িয়ে দিলে আবার বাজানো যায়। তখন যদি মনে হয় যে না হেয়ারটা অনেক কমে গেছে তাহলে কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, দাও লিখে দাও এইভাবে আপনার হেয়ারটাকে মানে বোটাকে মেনটেন করতে হবে। ভায়োলিন বললাম মেনটেন কিভাবে করতে হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ। ভায়োলিনে এই কোনো জিনিস আপনি হাত দেবেন না না। শুধু এই জায়গাটা দুটো আঙুল দিয়ে ভালো করে ধরে ওটা বলি না, ভালো করে আপনি তাহলে আপনি না, না, বাজাতেই সাবধানে। পারবেন। বাজাতেই সেই, পারবে সেই। ঠিক। হ্যাঁ আপনি সাবধানে তুলবেন যাতে আপনার যাতে কোনো নষ্ট problem না না। হ্যাঁ হ্যাঁ আর একটা জিনিস, দাদা তো নিশ্চয়ই স্যান্ডো গেঞ্জি ফেঞ্জি পরেন, হ্যাঁ 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 তাহলে স্যান্ডো গেঞ্জিটা দাদা এই হাতাগুলোকে কেটে দেবেন, যেটা ইউজ করা হয় আচ্ছা নতুন। আচ্ছা আচ্ছা ওই যে কাপড়টা থাকবে, যে চৌকো মতো কাপড় হ্যাঁ থাকবে, হ্যাঁ ওটা দিয়ে ভায়োলিনটা সবসময় তুলবে। আচ্ছা ওর প্র্যাকটিস শেষ, হ্যাঁ সঙ্গে সঙ্গে ভায়োলিন নিয়ে আসবে বাড়িতে, ও আনবে বা যেদিন প্র্যাকটিস হ্যাঁ, হয়ে গেল হ্যাঁ, বা বাড়িতে প্র্যাকটিস করলো, আগে পুছবেন, প্র্যাকটিস করলো, আবার পুছে নেবেন। আচ্ছা এবার কি হয়, এই রজনটা লাগানোর পর আমি আমরা দেখাবো সব, রজনটা লাগানোর পর ওর একটা ডাস্ট এর মধ্যে পড়ে, এই জায়গা পড়ে, এই জায়গা পড়ে, এই জায়গা পড়ে, এই জায়গা পড়ে। আচ্ছা ওই ডাস্ট গুলো করতে করতে একটা চড় পড়ে যায়, ও তখন কিন্তু সাউন্ডের একটা এফেক্ট হয়, আর ভায়োলিনটা দেখে মনে হয় কে হাত মুখ ধরবে। ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে? বা আপনি যত বেশি যত্ন করতে পারেন তত বেশি ভায়োলিনটা ভালো হবে। ঠিক ভালো আচ্ছা আচ্ছা কলিং দেওয়া যাবে ওর উপরে? কলিন দিয়ে করতে পারেন, আচ্ছা আচ্ছা কলিনটাকে ডাইরেক্ট স্প্রে করবেন না, কোনো ল্যাম্পের মধ্যে আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এমনি মাইক্রোফাইবার ক্লথ দিয়ে হ্যাঁ এ করে যেরকম হয় ওইটা দিয়ে চশমার করে। এই যেগুলো হ্যাঁ 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 এগুলো দিয়ে করতে পারেন, আচ্ছা আচ্ছা
কলোনি থেকে ওয়াক্স পল বলে একটা পাওয়া যায়। ওয়াক্স পল, তাই তো? ঠিক। ওয়াক্স পল বলে দেখবেন ওই দাড়ি পরিষ্কার করে হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। ওয়াক্স পলটা ন্যাকড়ার মধ্যে নিয়ে নেবেন, নিয়ে আগে আবার ঘষে নেবেন। ওই হোয়াইট কালার, প্রত্যেকদিন সাদা করবেন। কালারের যে হ্যাঁ। ইয়েটা হয়, আচ্ছা ওটা। প্রত্যেকদিন কিন্তু করবেন না, হুম। প্রত্যেকদিন শুকনো কাপড় মারবেন, অত সপ্তাহে একদিন হয়তো ওয়াক্স পল দিয়ে ঠিক, ঠিক আছে। ডেলি ডেলি খুঁজলে মানে পালিশের পালিশই উঠে যাবে, ঠিক উঠে আছে, যেতে পারে। ঠিক। সপ্তাহে একদিন এটা করবেন, আর ডেলি কিন্তু খুঁজবেন, যত খুঁজবেন তত আপনার ভালোই যত্নে থাকবে। আচ্ছা ঠিক আছে? আর কিছু খোঁজা করেন, ভেতরে একটা সাউন্ড পোস্ট আছে, খারাপ মতো করা, দেখুন যেন ওটা ঠিক থাকে। আচ্ছা ঠিক না? ওটা যদি পড়ে যায় তাহলে মুশকিল হবে, তাহলে সাউন্ডই হবে না। ভেতরে আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আছে। তবে না হাত দেবেন না, খোঁচাখুচি যেন না করে। তো দেখুন এখান দিয়ে, দেখুন এই দিক দিয়ে দেখুন, এই দিকটা দিয়ে দেখুন, কাজ করুন, একটা জানলা মতো এরকম দেওয়া আছে। হ্যাঁ তো সোজা হয়ে আছে। হ্যাঁ, সোজা একটা জানলা দেওয়া, এটা সাউন্ড পোস্ট করা। আচ্ছা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। ওটা যেন আবার কেউ মানে অনেক বাচ্চা আছে তো একটু স্কুলের তো একটাই না, একটু ভয়। স্কুলের ব্যাপার নাই, স্কুলে এখন স্কুলেও বেশি বাবা এর এটা ভয় কি বেশি। লাগবে বলে মনে হয়? ঠিক আছে আমার ফেলে বাড়ি দাও, থেকে বেশি হ্যাঁ। ভয় স্কুলে, ওখানেই তো সব জিনিস এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে। ও তো হবেই গো। বাচ্চা তো সবাই বাচ্চা, এগুলা কে কার কি ও দিচ্ছে আমার কি ছেলের হচ্ছে। কত কি হয়েছে, হুম। খাতা বই চলে গেল অন্য লোকের বাড়িতে, 3 দিন পরে স্কুলে গিয়ে বলে, 3 দিন পরে ভদ্রমহিলা ফোন করে বলছে যে ওর কাছে দুটো বই কেন, তখন স্কুলে গিয়ে জমা দিচ্ছে জমা 3 দিন দিচ্ছে, পরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে একটু বাজিয়ে দিন। হ্যাঁ, বাজানো যায় না, আমরা বাজাতে পারবো না। পারবেন না? ও, আচ্ছা আচ্ছা, কারণ এই টিউনিং করা আছে, এরপর স্যার টিউনিং করবে, আমরা এই টিউনিং ভেঙে গেলে ও। স্যার টিউনিং করতে পারবো না। আচ্ছা আচ্ছা, সেখানে আমাদের বাজানো আইন আমরা নেই। এমনি আমি খুব একটা বাজাতে জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তারপরে আমাদের বাজাতে পারবো না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, রজনটা কি রকম ভাবে লাগায় ওটা একটু? দুটো জিনিস জানা আছে। হ্যাঁ। ও, তুমি পারবে বাজাতে? বাজাও, স্কুলে স্কুলে করাচ্ছে, বাজাও বাজাও। না না এখন দরকার নেই, স্যার ওখানে গিয়ে কি করবে না করবে তারপরে টিউনিং না করা পর্যন্ত কিছু করতে পারবো স্যার না। স্যারই করিয়ে দেবে, দরকার নেই ওখানে গিয়ে করাবে। দেখেন এই রজনটা একটু এরকম, সম্বন্ধে এসো। সাবধানে একটু নিবি। রজন, রজনটা সবসময় বাঁ হাতে ধরবেন, আচ্ছা আর এরকম দুটো আঙুল, এই আঙুলগুলোর মধ্যিখানে রজনটা ঢুকিয়ে দেবেন। ঠিক আছে? এই রজনটা এরকম ভাবে বসাবেন, এই এরকম ভাবে বসবেন। লুব্রিকেন্টের কাজ করে, তাই তো? এটা এরকম ভাবে দেওয়ার কারণটা কি, এই আপনার হাত থেকে যদি ছিটকে যাবে তখন আঙুলের মাথায় লেগে এই হেয়ার একটা করে ছিঁড়ে যেতে পারে। আচ্ছা তার জন্য কি এটা যদি এরকম রাখা হয় তাহলে কি এই আঙুলগুলোর মধ্যে থেকে বেরিয়ে যাবে না আপনার। এর জন্য এটাকে এরকম ভাবে ধরে রজনটা লাগানো হয়। আর আমাদের যে রজনটা, যে এত বড় রজন, ও চ্যানেল হয়ে গেছে ঘষতে ঘষতে, ও আর বাইরে বেরোবে না। বাইরেও বেরোবে না। ঠিক আছে? ওই জন্য আমাদের ঘষতে সুবিধা অন্য হবে। সুবিধা হয়, হ্যাঁ। আর আপনাদের এখানে একটু সাবধানে ঘষবেন, জোরে জোরে ঘষবেন, হ্যাঁ, হ্যাঁ, জোরে জোরেই ঘষবেন, অসুবিধা নেই। আচ্ছা। হ্যাঁ, জোরে জোরে ঘষে যখনই রজন বেশি ঘষবেন, যতটা রজন ঘষা হবে তারপরে সাউন্ডটা বেশি হবে। তাহলে এই না যে রজন ঘষেই যেতে হবে, তাহলে না। মোটামুটি একটা পরিমাণ একটা ঘষতে হবে। পরিমাণ, হ্যাঁ। আমি দেখিয়ে দিচ্ছি ঘষার পরে একটা কিভাবে আপনি দেখবেন যে রজনটা ঘষা হয়েছে কি না। নোংরা হাতে কোনো সময় করবি না, রান্না করতে এসে করবি না শোনা। এই রজন ঘষার পরে এখন তলার দিকে হাত দেবেন, এখানে একটা পাউডার মতো বেরোবে। যেদিন থাকবে সেদিন এটাকে নিয়ে যেতে হবে তো। Box। বাবু বক্স সাবধানে নিয়ে চলে আসবে। হুম, বলছে carefully আনতে হবে। অরিক নিয়ে যাচ্ছে গিটার, ও নিয়ে যাবে বাইরে। ও গিটার নিয়েছে। অরিক গিটার নিয়েছে।
কিরম করে এটা ভালো হয়েছে। এই দেখো 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 ওজন লাগিয়ে ঘষতে হবে বৌদি অনেকক্ষণ, ও খুব ঘষতে হবে, হ্যাঁ আচ্ছা, ওজন না ঘষলে হবে না, বুঝলে তো? মানে সেটা অনেকক্ষণ ধরে একটু ঘষতে হবে, একটু টাইম নেবে, কারণ আচ্ছা, এখন ধরে ঘষতে তো মুশকিল হয়ে যাবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ঘষতে হবে ভালো করে, হ্যাঁ। আচ্ছা। সিরিজ কবে যায় যতটা পারি না